আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুর প্রেসিডেন্ট নির্বাচনে সংস্কারপন্থী বলে পরিচিত মাসুদ পেজিশকিয়ান নির্বাচিত হওয়ায় অনেকেই ভয়ে ছিলেন ইরান প্রতিরোধের পথ থেকে ফিরে আসবে কিনা, কিন্তু পেজিশকিয়ান দিয়েছিলেন অভয়, বলেছিলেন ইরান থাকবে ইরানের পথেই। সেই সঙ্গে প্রতিজ্ঞা করেছিলেন হিজবুল্লাহকে আগের মতোই সমর্থন এবং সহযোগিতা করার। সেই কথার 15 দিন না যেতেই দেখা গেল কথার প্রতিফলন। হিজবুল্লাহ ইসরায়েলে হানল চরম আঘাত। এক রকেট হামলাতেই শেষ করে দিল 12 ইসরায়েলি নাগরিককে। প্রতিনিয়ত গাজায় নিরীহ নারী শিশু হত্যার মধুর প্রতিশোধ এর চেয়ে কি আর ভালো হতে পারে? শেকড় থেকে শিখরে। ইরানের নতুন প্রেসিডেন্ট পেজিশকিয়ান বলেছিলেন, মিত্রদের প্রতিরোধে সমর্থন করা ইসলামী প্রজাতন্ত্র ইরানের মৌলিক নীতি। তিনি আরও বলেন, এই ধরনের পদক্ষেপ গাজায় ইসরায়েলের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করতে পারবে বলে তার দৃঢ় বিশ্বাস। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্রেসিডেন্টের আগেই বলে দিয়েছিলেন, লেবানিজদের সহায়তা করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না ইরান। তাই এই অঞ্চলে কোনো ধরনের তৎপরতা চালানোর আগে বিশেষ করে লেবাননে এর পরিণতি সম্পর্কে ইসরায়েলের সতর্ক থাকা উচিত। অন্যদিকে নির্বাচনে জয়ের পর পেজিশকিয়ানকে অভিনন্দন জানান হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ। আঞ্চলিক প্রতিরোধ গোষ্ঠীগুলোর শক্তিশালী সমর্থক হিসেবে তেহরানের ভূমিকার উপর জোর দেন তিনি। পারস্পরিক এসব বার্তাতেই স্পষ্ট, পশ্চিমাদের প্রেসক্রিপশন মেনে ইরানের নতুন প্রেসিডেন্ট ইরানের মৌলিক নীতি থেকেই মোটেই সরে আসেননি, যার প্রথম ফল পাওয়া গেল রোববার রকেট হামলায় 12 ইসরায়েলি নাগরিক নিহত হওয়ার ঘটনায়। সামরিক বিশেষজ্ঞদের মতে যে জায়গায় এই হামলা চালিয়েছে হিজবুল্লাহ, সেই গোলান মালভূমি কৌশলগতভাবে ইসরায়েলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। অপেক্ষাকৃত উঁচু অঞ্চল হওয়ায় এখান থেকে ইসরায়েল লেবানন, সিরিয়ার উপর নজরদারি চালায়। সেই জায়গার একেবারে প্রাণকেন্দ্রে হামলা চালানো অনেকটা স্বঘোষিত মহাশক্তিশালী ইসরায়েলের বুকে লাথি মারারই শামিল। ইরান হিজবুল্লাহকে রকেট এবং মিসাইল প্রযুক্তি সরবরাহের পাশাপাশি গোয়েন্দা এবং স্যাটেলাইট তথ্য সরবরাহ করে। ধারণা করা হচ্ছে এই হামলার ব্যাপারেও পেছন থেকে ইরানি কলকাঠি নেড়েছে, কারণ গোলান মালভূমি থেকে ইসরায়েলকে তাড়ানোর যেমন হিজবুল্লাহ, হামাস, সিরিয়ার লক্ষ্য, তেমনি ইরানি মনে প্রাণে চায় ইসরায়েলের হাত থেকে এই এলাকা ছিনিয়ে নেয়া। এই প্রাণঘাতী হামলার মাধ্যমে এখানে বসবাসকারী দখলদার ইসরায়েলের মধ্যে বিরাজ করছে চরম আতঙ্ক। যে কোনো মুহূর্তে এখান থেকে সরিয়ে নেওয়া হতে পারে ইসরায়েলের বাসিন্দাদের, আর এটি হলে শেষ হাসি হাসবে ইরানি। প্রীতি দাস, ৭১।